শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় 11:30। তো আমি রান্না বসাবো। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আমিও চান টান করে একদম রেডি হয়ে গেছি। তো ওদিকে পুজোও করে নিয়েছি। এখন করব রান্না। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করব দুধ দিয়ে। তো তোমরা তো নারকেল দিয়ে করেছো অনেকেই, হয়তো এই দুধ দিয়ে একবার করে দেখো। আমি হয়তো আগেও রেসিপিটা শেয়ার করেছি, তো আজকে করব। আর সঙ্গে দেখি কি করা যায়, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধু তোমাদের সাথে চিংড়ির মালাইকারিটাই শেয়ার করব, বাকি ভাত খাওয়ার সময় আর কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখি কি করা যায়। তার জন্য আমি আগে সব কিছু রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে একদম রান্না করার সময় আসছি। কারণ চিংড়ি মাছগুলো এখনো বাছা হয়নি, তো আজকে একদম খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। নাহলে আমি অন্যদিন খোলাটাও রেখে দিই, ওর গায়ে যে খোলাটা থাকে সেটা রেখে দিই, তারপরে আমি রান্না করি। আজকে সব পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব, কারণ ওইটা খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য আজকে একদম পরিষ্কার করে তারপর রান্না করবো, আর মাম্মামকে ওটাই খাওয়াবো। তো চলো আজকে যাব বাজার। আজকে হচ্ছে বুধবার, তো আজকে যাব বাজার। তো বাজারে দেখি কি কি, আজকে সবজি কোনো কিছুই নেই, আলুও নাই, তো নিয়ে আসবো। তো নিয়ে যখন যাব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো বসিয়ে দিয়েছি রান্না। তো কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের উপরে দিলাম নুন আর সামান্য দেব হলুদ গুঁড়ো। তো মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে দুপাশটা ভালো করে ভেজে নেব। তো হালকা করে ভাজবো, বেশি মানে লাল লাল ভাজবো না, এতে করে শক্ত হয়ে যাবে। তো চলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। প্রায় মিনিট দুয়েক ভেজেছি, মিনিট দুয়েক নয়, 1 মিনিটের মতো ভেজেছি। তো চলো এখন তুলে নিই। এই তেলেই আমি এখন মশলা করে নেব। তো তেল আর দেবো না, অনেকটাই তেল আছে। তো এখন আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কুচি ছোটো ছোটো করে কেটেছি, তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে দিতে পারো। তো এখন আমি এগুলোকে ভালো করে মশলা মানে তেলের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটু গলে যাচ্ছে। তো গলে যাওয়ার পরে কিন্তু আমি আদা রসুনটা দেব। তো চলো এটা ভাজি ভালোভাবে। দেখো একটু ভেজে নিয়েছি, এখন আমি আদা আর রসুন 1/2 চামচ করে পেস্ট দিয়ে দিলাম। তো এবার এই আদা রসুনের পেস্টটাকেও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একটু যেন কাঁচা গন্ধ না থাকে। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো একটু দুধ দিয়ে করব, তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, সেই জন্য লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম, যাতে ঝালও লাগে, ঝাল মিষ্টি দুটোই লাগে। তো দেখো ওই তেলেই রান্না করেছি বলে একটু জ্বলে জ্বলে যাচ্ছে, কারণ ওই যে চিংড়ি মাছের, বড় চিংড়ি মাছ, তো একটু ঘি ঘি ভাব আছে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি ওপর থেকে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতো দুধ দিয়েছি, ছোটো বাটির 1 বাটি। তো সামান্য একটু জল দেব। তো পুরো দুধ দিয়ে করব না, একটু জলও দিলাম, 1/2 বাটি জল দিলাম। দেখো তো তোমাদের এখানে যতটা রস প্রয়োজন ততটা দিও, রস মাখা। তো আমি এখানে আমাদের মাখা অনুযায়ী জল দিলাম আর দুধ দিলাম। তো এবার ভালো করে ফুটিয়ে নিই। চলো দেখো ফুটিয়ে নিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, কিন্তু একটু ফুটিয়ে নেব। তেলটা ওপরে ভেসে আসলেই আমি নামিয়ে নেব। দেখো তেলটা খুব সুন্দরভাবে একটু উঠে এসেছে, দুধ দিয়েছি আর মশলাটা একটু গাঢ় বলে তেলটা অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে, তো খেতে হয়তো খুব সুন্দর লাগবে। চলো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো আমার মাম্মামের কাণ্ড, ঘুম থেকে উঠে পড়েছে। আমি এখানে রান্নাবান্না সেরে আমি ভাবলাম যে একটু ঘরটা ঝাঁটিয়ে নেব। তো ঘুম থেকে উঠে আমি ফোনটা নিয়ে একটু বসেছি। তো দেখো কি করছে, ও হচ্ছে ঝাঁটালিয়ে ঝাঁটাবে, আমি ঝাঁটাবো বলে নিয়ে আসছি, আর ওর অবস্থা দেখো। তো ও চারদিকে ঝাঁটাবে। তো আমার মেয়ে সব কিছু বোঝে, জানি না কেন এত ওর বোঝার শক্তি কীভাবে হলো। তো আমি যখন রান্নাবান্না করি কি না, তখন ও মনোযোগ সহকারে দেখে আমি কি দিই, কোথায় রাখি, কি করি না করি সব। আমি হলুদ দিলে দিচ্ছি, মানে হলুদের ডিবার দিকেও দেখছে, আবার যখন কড়াই দিচ্ছি তখনও দেখছে, মানে যা করি আর তখন ও তাই দেখে। তো আমি রান্না করার সময় ও তো প্রায় দিনই আমার কোলেই থাকে, মানে কোলেই আমি রান্না করি। সেই জন্য আমাকে রান্না করার ভিডিও যখন রান্না করি, সেই ভিডিওতে ভয়েস কিন্তু আমাকে পরে দিতে হয়, কিন্তু আমি তখন দিতে পারি না, কারণ ও না প্রচণ্ড চিৎকার করে তখন। তো দেখো ওর অবস্থা, দেখো ঝাঁটাচ্ছে কীরকম।
তো যাই হোক, আমরা এখন খেতে বসেছি। দেখো এখানে মাছ আর হচ্ছে এই যে ডাল করেছিলাম, সঙ্গে ভাত। আজকে একদম গাঢ় গাঢ় ডাল করেছি টমেটো দিয়ে। তো তারপরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে একটু গিয়েছি প্রায় 5:30টার দিক করে, দেখো ফুচকা দোকানে। এই দেখো, তোমরা তো দেখলেই ফুচকা। আর এই যে দেখো আমার মাম্মাম। তো আমার মাম্মামের ফুচকা খাওয়ার শখ কিন্তু বিরাট। তো ওকে ফুচকাওয়ালা প্রায় দিনই তো আমরা যাই, ওকে ফুচকাওয়ালা দেখো একটা ফুচকা দিয়েছে শুকনা, আর সঙ্গে আমি দিচ্ছি ওকে ওই যে ওপরে যে ঝুরি ভাজাগুলো ওইগুলো। তো ঝুরি ভাজা আজকে আর খেতে চাইছে না, ওই শুকনা ফুচকাটা নিয়েই চলছি ওর। দেখো, তো ওর মানে ফুচকা খাওয়ার শখ, তারপরে হচ্ছে বাজার যাওয়ার শখ, ঘুরতে যাওয়ার শখ, এগুলো কিন্তু প্রচণ্ড। আর লোকে জিনিসপত্র নিয়ে পালিয়ে আসবে। ওপরে ওই যে আমাদের মানে ওই যে কার্তিকের ঘরের পাশে যে ভিডিও করেছে, ওই তোমরা দেখেছো, ওই যে বাচ্চাটা থাকে, ওই বাচ্চার জিনিসগুলো বল খেলনা নিয়ে পালিয়ে আসে। এদিকে ওর ঘরে কোনো কিছুর কমতি নেই, তবুও ও না নিয়ে নিয়ে এসে আমাদের ঘরে রাখবে। তো আর দেবে না। তো আমাদের ঘরে যেন ব্যাগ ভর্তি করে পড়ে রয়েছে জিনিস, আমি বের করে দিলেও খেলে না নিয়ে। সাইকেলটাও, আমাদের সাইকেলটা মানে ওর যে গাড়িটা রয়েছে সেটা নিয়েও খেলা করে না। তো ওই যে ওর উপরে একজনের গাড়ি আছে সেটা নিয়ে খেলবে, উপরকে গেলেই ওই গাড়িটা আগে চাই। তো ওই গাড়িটা এমন নয় যে গাড়িটার উপরে চাপবে ধাক্কা মারবে গাড়িটাই, কিন্তু আমাদের ঘরে যেটা রয়েছে ও মোটে সেটা নিয়ে খেলে না। ভয় করে না কি করে আমি বুঝতে পারি না। দেখো যাই হোক, তো আমিও ফুচকা খাচ্ছিলাম। আমাকেও ভালোই লাগে খেতে এখানের ফুচকা। তো অন্য রকম দেশের মতো নয়, অন্য টেস্টি, এটা একটা মিষ্টি ঝাল। তো দেখো, আর কার্তিকের মা ছিল, তো ও হচ্ছে আমার সাথে আসে প্রায় বাজার করতে। তো মাম্মামকে একটু ধরে। তো ওরও বাজার করার ছিল আজকে, ও বাজার করছিল, আর দুজনে মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম। দুজনে মিলে নয়, তিনজনে মিলে, আমার মাম্মাম তো আছেই। তিনজনে মিলে ফুচকা খাচ্ছিলাম। দেখো ফুচকাটাকে পুরো আধা খেয়ে নিয়েছে কানা করে করে। এই দেখো, আবার হাতে করে ভেঙে ভেঙে একটু করে খাবে। তো এই ফুচকাটাও সারা ঘর পর্যন্ত যতক্ষণ যাব আমরা ততক্ষণ ওর হাতে থাকবে। ঘরে গিয়ে যদি থাকে ভালো, আর না থাকলে ঘরে গিয়ে খুঁজবে আবার ফুচকা। তো শখ বিরাট ওইসবের, নতুন জিনিস, ঘুরতে যাওয়া, এইসবের শখ প্রচণ্ড। আর জুতা, আমাদের যে ওর প্যাক জুতা বাজে, ওই জুতাটা পরে, মানে জুতা বললেই জামা প্যান্ট সব একসাথে নিয়ে চলে আসবে, পরিয়ে দিতে হবে ওকে। তো যাই হোক, দেখো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা এখন যাচ্ছি ফুচকা টুচকা খেয়ে ঘর যাচ্ছি। তো চলো, টাটা বাই বাই, এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।